আইন প্রণয়নে এমপিদের অংশগ্রহণ কম, জাতীয় সংসদেও বিরোধী দলের মতামত ও প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচিত হয় না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত বলেও মনে করে টিআইবি। দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনের কার্যক্রম নিয়ে টিআইবির গবেষণা। এতে সংসদ কার্যক্রমের ভালো মন্দ দুই দিকই উঠে আসে। ভারতের নয়াদিল্লি থেকে এই সময়ে পাশ হয়েছে ৬৬টি বিল, আর এতে আগের চেয়ে সংসদ সদস্যদের ভূমিকা বেশি ছিল, বিরোধী দলের অংশগ্রহণও ছিল বেশি। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের নির্দেশনা থাকলেও একেবারেই তা মানা হয়নি। ২০১৫-১৬ অর্থবছরে স্বাক্ষরিত হয়েছে ৫৯টি চুক্তি। এতে সংসদ অসম্মানিত হয়েছে বলে মনে করে টিআইবি। সংসদের যে প্রেরোগেটিভ যে ম্যান্ডেটটা আছে সেটাই কিন্তু খর্ব করা হলো। কাজে সংসদের প্রতি আমি মনে করি আমরা মনে করি যে এটি অমর্যাদাপূর্ণ বিষয়। ভারত সফর সহ অন্য যে সমস্ত আন্তর্জাতিক চুক্তি হবে সেগুলো সংসদে আলোচনা হওয়া অবশ্যই উচিত। টিআইবির গবেষণায় উঠে এসেছে সমসাময়িক জনসম্পৃক্ত বিষয়ও সংসদে আলোচনার ক্ষেত্রে গুরুত্ব পায় না, আমলে নেওয়া হয় না বিরোধী দলের মতামত। এক্ষেত্রে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির দ্বৈত ভূমিকা দায়ী বলে মনে করে টিআইবি। যে তাদের কথা কিন্তু সেরকম গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়নি এবং তারা যে প্রশ্নগুলি তুলেছেন সেটার কোনো সুরাহাও কিন্তু আমরা হতে দেখি নাই। তো সেটার একটা কারণ আমাদের মনে হয় যে তাদের এই দ্বৈত ভূমিকার কারণেই সেটা হয়েছে। সংসদকে আরও কার্যকর করতে সংসদ সদস্য আচরণ বিধিমালা প্রণয়ন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করেছে টিআইবি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আজ আমার সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার, সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাকে সময় দিয়েছেন 15 মিনিটসে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় সংসদ কতটা কার্যকর বলে আপনি মনে করছেন, এই মন্তব্য দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ, দশম জাতীয় সংসদ বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছে এবং এই সংসদের নেতৃত্বেই সারা বাংলাদেশে আমাদের সম্মান অর্জিত হয়েছে। নিশ্চয়ই আপনারা জানবেন যে এই সংসদ নির্বাচিত হওয়ার পর সিপিএ এবং আইপিএর মধ্যে দুটি সংস্থায় সারা বিশ্ববাসী এই সরকারকে এবং এই সংসদকে মূল্যায়ন করেছেন। বিধায় আমি মনে করি কয়েকদিন আগে আইপিএ সম্মেলন হয়েছে, সেই আইপিএ সম্মেলনের মাধ্যমে সারা বিশ্ববাসী জেনে গেছে যে এই সংসদ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংসদ এবং গণতন্ত্র রক্ষা করেছেন এই সংসদ। এই সংসদ যদি সে সময় নির্বাচন না করতো, দশম সংসদে 5ই জানুয়ারি 2014, তাহলে দেশে একটি অসাংবিধানিক সরকার আসতো। সেই অসাংবিধানিক সরকারকে রুখতে গিয়েই আমরা নির্বাচন করেছি এবং সেই নির্বাচন করেছি বিদায় পুরস্কার স্বরূপ আন্তর্জাতিক সংস্থা সিপিএর চেয়ারপারসন এবং আইপিএর সভাপতি বাংলাদেশকে দিয়েছে 7 দিনের ব্যবধানে। দুটি আন্তর্জাতিক সংস্থা আমাদের নির্বাচিত করেছেন। কাজে এই সংসদ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে বলে আমি মনে করি না। মাননীয় চিফ হুইপ, আপনার কাছে একটি বিষয়ে জানতে চাই যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের নির্দেশনা থাকলেও তা মানা হয়নি, এমন অভিযোগ করছে টিআইবি। তো আপনি কি এই অভিযোগের সঙ্গে একমত কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে যান, শেখ হাসিনা বিদেশ থেকে আসার পরেই, দেশের বাইরে যাওয়ার পরে যখন আবার দেশে ফেরেন, তখনই কিন্তু তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে দেখা করেন এবং কোন দেশের সাথে কি চুক্তি হয়েছে সেটি আলোচনা করেন। আমাদের সংবিধানে পড়া আছে, মহামান্য রাষ্ট্রপতি যদি মনে করে এটা আলোচনার জন্য, তাহলে তিনি সংসদে প্রেরণ করবেন, আমরা আলোচনা করব। যদি তিনি প্রয়োজন মনে না করেন, তাহলে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। যেখানে পরিষ্কার বলা আছে যে 145-এ কয় বলা আছে, বিদেশের সহিত সম্বোধিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন। এখন রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে এটা আলোচনায় আসবে কি আসবে না। তবে আজ পর্যন্ত কোনো আলোচনায় যত চুক্তি হয়েছে, কোনো চুক্তি কিন্তু সংসদে আলোচিত হয়নি। ইভেন বিএনপি এবং জাতীয় পার্টি তারাও আজকে অনেক কথা বলেন, বিএনপি তো বলেই থাকেন যে চুক্তি হয়েছে, অসম চুক্তি, নতজানু চুক্তি, গোপন চুক্তি, দেশ বিক্রির চুক্তি, কিন্তু এই কথাগুলো তো বিভিন্ন সময় তারা বলেছে। কিন্তু আমি মনে করি
বিএনপি এবং জাতীয় পার্টি তো বিভিন্ন সময় বিদেশের সাথে অনেক চুক্তি করেছেন, ভারতের সাথে করেছেন, চায়নার সাথে করেছেন। কোনো চুক্তি তো পার্লামেন্টে আসে নাই। আমি তো 79 সাল থেকে পার্লামেন্টের মেম্বার, আমি তো দীর্ঘদিন পর্যন্ত পার্লামেন্টে আছি, কিন্তু কখনো তো শুনি নাই যে কোনো চুক্তি পার্লামেন্টের ফ্লোরে আলোচিত হয়েছে। একটি বিষয় একটু জানার আগ্রহ হচ্ছে যে দেশের শক্তিশালী গণতন্ত্রের জন্য তো জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকে তাদের। সেক্ষেত্রে বর্তমান যারা বিরোধী দলে রয়েছেন তাদের ভূমিকা আপনি কেমন দেখছেন? তারা কি যথার্থ ভূমিকা রাখতে পারছে কিনা? শুনেন, নবম জাতীয় সংসদ আর দশম জাতীয় সংসদের মধ্যে অনেকটা তফাৎ। কারণ নবম জাতীয় সংসদে যে কথাগুলো আলোচিত হতো, আমার মনে হয় বাংলাদেশে অনেক লোক তখন টেলিভিশন শুনতো না। কারণ এমন কিছু কথা আলোচিত হতো যে মানুষ অনেক সময় লজ্জা পেত, ঘরে বসে সংসার টিভি দেখা যেত না, কারণ এত বাজে বাজে কথা আলোচিত হইতো। সেই কারণে আমি মনে করি দশম সংসদ কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্যতা আছে এবং সারা বাংলাদেশের মানুষ দশম সংসদের কার্যবিবরণী তারা দেখেন এবং তারা অনুভব করতে পারতেছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা সরকারি দল বা বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আজকে সমস্ত সূচকগুলোর দিকে যদি তাকান, বাংলাদেশের সমস্ত সূচক আজকে বিশ্বের অনেক অনেক জায়গার চেয়ে আমরা ভালো অবস্থানে আছি। আমাদের অবস্থান ভারতের চেয়ে দুই একটি জায়গায় ভালো, আমাদের অবস্থান ভারতের চেয়ে পাকিস্তানের চেয়ে অনেক জায়গায় সূচক আমরা এগিয়ে আছি। অর্থাৎ আমরা কিন্তু আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমরা আজকে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আমাদের বিদ্যুৎ উন্নতি হয়েছে, আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে বলেন, আমরা সব জায়গায়, আমরা সেক্টরে যদি বিবেচনা করেন দেখবেন সব জায়গায় কিন্তু আজকে আমরা উন্নতি হয়েছে এই বিরোধী দল এবং সরকারি দলের উভয়ের কার্যকলাপের কারণে। আজকে সংসদে যে বিরোধী দল আছে সেই বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে এবং বিরোধী দল যে প্রস্তাব নিয়ে আসছে এবং যে সংশোধনীগুলো বিলে নিয়ে আসছে, আমরা যদি মনে করি এটা গ্রহণ করা যায়, নিশ্চয়ই আমরা সেটা গ্রহণ করেছি এবং এই প্রত্যেকটি বিলের উপরেই 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হয় এবং আলোচনা আনতেই বিরোধী দলের আলোচনার পরেই কিন্তু আমরা সেগুলো গ্রহণ করে থাকি। কাজে আজকে সংসদীয় পদ্ধতিতে বিরোধী দলের যথেষ্ট ভূমিকা আছে এবং এই ভূমিকা অক্ষুণ্ণ থাকবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। একই সঙ্গে আজ যখন টিআইবি তাদের সংবাদ সম্মেলন করছিল, তারা তাদের সংবাদ সম্মেলনে একটি সুপারিশ করেছে যে সংসদকে আরও কার্যকর করতে হলে জাতীয় সংসদের যারা সদস্য রয়েছেন তাদের আচরণ বিধিমালা প্রণয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের সুপারিশ তারা করেছে। আপনি কি তাদের এই সুপারিশের সঙ্গে একমত কিনা যদি একটু বলতেন? ধন্যবাদ আপনাকে। আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি বহু সময় বহুবার বহু কথাই বলেছে, আমরা তাদেরকে সম্মান করি। কিছু কিছু অতিরঞ্জিত কথা বলেন। আসলে সত্যি কথা বলতে কি, পার্লামেন্ট প্র্যাকটিস সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। তারা পার্লামেন্টকে ফলো করেন শুধুমাত্র, কিন্তু পার্লামেন্ট প্রসিডিংসটা ফলো করেন, কিন্তু পার্লামেন্টারি হিসেবে যে ভূমিকা আমরা রাখি সেখানে তাদের কোনো ভূমিকা, আমাদের প্রশংসনীয় কোনো ভূমিকা থাকে না। আজকে সংসদে স্পিকার সম্পর্কে কথা বলা হয়েছে যে সংসদে এমন কিছু কথা বলা হয় যে স্পিকার সেখানে কোনো ভূমিকা রাখে না, এটা সঠিক নয়। বলা হয়েছে যে সংসদ সদস্যরা সংসদে ঠিকমতো উপস্থিত থাকেন না, এটাও সঠিক নয়। ক্রম সংকটের জন্য সংসদ হয়নি এ কথাটা বলা যাবে না। সংসদ সদস্যদের আচরণ সম্পর্কে বলা হয়েছে, আমি আপনার সাথে দ্বিমত করব না। অনেকে যারা নতুন সংসদ সদস্য তারা অনেক সময় প্রসিডিংস ফলো করে না, অথবা প্রসিডিংস তারা ঠিকমতো জ্ঞান নিতে পারছে না এই মুহূর্তে। আস্তে ধীরে তারা যে সংসদকে যেভাবে কার্যকর করা দরকার সেই ভূমিকা রাখতে পারতেছে না, এটা যেমন সত্য, কিন্তু এমন কোনো আচরণ তারা করছে না যাতে সংসদকে অপমানিত হতে হবে, সারা বিশ্বের কাছে সংসদকে হেয় প্রতিপন্ন করবে, এমন কোনো আচরণ তারা কিন্তু করছে না। তবে আমি নিশ্চয়ই আশাবাদী যে তারা আস্তে ধীরে হলেও এই সংসদ সম্পর্কে তাদের ধারণা আসবে এবং তারা আরো ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, কোন সময় আজকে টিআইবি এই রিপোর্টটা প্রকাশ করলো? আমাদের এত বড় একটা সম্মেলন হলো আইপিওর, সেখানে বিশ্বের থেকে প্রায় 700 এমপি আসলো, 1400 ডেলিগেটস আসলো বাংলাদেশে, এত সুন্দর একটা সফল অনুষ্ঠান করলাম। সারা বিশ্ববাসী আজকে আমাদের সরকারকে, দেশকে অত্যন্ত উচ্চ আসনে সম্মান দিল, এত ভালো একটা ব্যবস্থা তাদের জন্য নিলাম। অথচ তারা কিন্তু আমাদের সমালোচনা করলো কখন? যখন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ভারতে গেছেন, দেশ এবং জাতির কল্যাণের জন্য কিছু ভূমিকা রাখছেন, সেখানে কিছু কিছু দেশের জন্য স্বার্থের জন্য কিছু কাজ করছেন এবং কিছু এমইউ এবং কিছু চুক্তি সিগনেচার করছেন। সেই মুহূর্তে বিএনপি এবং বিরোধী দল
এবং বাংলাদেশ স্বাধীনতারা বিশ্বাস করে না, যেই ভাষায় কথা বলে, আজকে টিএবি কিন্তু সেই একই ভাষায় কথা বলল। তাতে মনে হয় যে তাদের সাথে এদের এই সম্পর্ক রয়েছে। জঙ্গির বিরুদ্ধে কোনো কথা নয়, আইপিও সম্পর্কে তাদের কোনো কথা নয়, কিন্তু তারা আজকে আমাদের সংসদ নিয়ে আলোচনা করছেন। আমি মনে করি এইটা এই সময় আলোচনার সুযোগ নয়। জনাব আসম ও ফিরোজ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছিলেন। দর্শক, আজকের প্রধান খবরটি নিয়ে কথা হচ্ছিল জাতীয় সংসদের চিফ হুইপ আসম ও ফিরোজের সঙ্গে, তিনি সময় দিয়েছিলেন 15 মিনিটসে। দর্শক, আপনারা দেখছেন 15 মিনিটসের আয়োজন।